নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনা করছি ২০২৫-এর জানুয়ারি মাসের রাশিফল নিয়ে। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটিকে নির্বাচন করতে আমরা সমর্থ হয়েছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য থেকে শুরু করে সম্পদ, সম্পদ থেকে শুরু করে তাদের ব্যক্তিগত জীবন, তাদের পারিবারিক জীবন, তাদের কর্মজীবন প্রত্যেকটি বিষয় নিয়ে আলোকপাত করব আজকের এই অনুষ্ঠানে। এবং আমরা চলুন শুরু থেকেই শুরু করি। সবার প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের হেলথ। আমরা দেখতে পারবো মাসের ম্যাক্সিমাম টাইমই আপনার রাষ্ট্রাধিপতি যিনি হলেন শুক্র, তিনি শনিযুক্ত হয়ে অবস্থান করবেন দশম ভাবে। যদিও নেগেটিভিটির মাত্রাটা অনেকটাই কম, এক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে অনেকের হেলথের একটু ডিস্টারবেন্স আছে বটে। অনেকেই স্বাস্থ্য নিয়ে বেশ কিছু বিষয়েই কিন্তু কম বেশি ভোগেন। বাট এটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি যে জানুয়ারি ২০২৫ হেলথের ক্ষেত্রে যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষ। বৃষ রাশির বিশেষ করে যারা মানসিক স্ট্রেসের মধ্যে আছেন, দেখুন মানসিক স্ট্রেস জীবনচক্রের বিভিন্ন কারণের জন্য আসে, তাই না? একটি কারণে তো মানসিক স্ট্রেস আসে না, বিভিন্ন রকম কারণের সমন্বয়ে মানসিক স্ট্রেস কিন্তু তৈরি হয়, যেটা কারেন্টলি বৃষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা মানসিক স্ট্রেস তো রয়েছে, এটা তো অস্বীকার করার কোনো অবকাশই নেই, আমি আপনাকে খুব স্পেসিফিকভাবে কয়েকটা কথা বলতে চাই। যে সমস্ত জাতক জাতিকাগণ প্রচণ্ড পরিমাণে মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকেন, কারেন্ট সিচুয়েশনে মেন্টাল স্ট্রেসের মধ্যে রয়েছেন, জানুয়ারি মাস আপনাদের জন্য যথেষ্ট আশা কিন্তু পূরণ করতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে আপনার মানসিক স্ট্রেস ক্রমশ দেখবেন কমে যাচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে নিজেকে আরও পজিটিভ দিকে নিয়ে যেতে পারছেন। সেরকম একটা অবকাশও কিন্তু থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের অনেকের যদিও থাইরয়েড, অনেকের যদিও সুগার, এই ধরনের কিছু ডিজিজ নিয়ে ভোগান্তি আছে, বা অন্য কোনো ক্রনিক ডিজিজ নিয়েও ভোগান্তি আছে, যে কারণে আপনাকে মাঝে মাঝেই মেডিকেশন বা এই ধরনের সমগোত্রীয় বিষয়ের কানেকশন তৈরি করতে হয়। বাট আমি এটুকু মনে করি, দেখুন বৃষ রাশির হেলথ ইমপ্রুভ করবে এবং জানুয়ারির শেষ থেকে যখন আমরা দেখব আপনাদের রাষ্ট্রাধিপতি তুঙ্গ হয়ে একাদশে অবস্থান করবে, সেই সময় দেখবেন অনেক ডিজিজ আরও ধীরে ধীরে ক্রমান্বয়ে ক্রমশ সমাধানযোগ্য জায়গায় যাচ্ছে, বা ডিজিজ থেকে পজিটিভ একটা জায়গা বা পজিটিভ একটা ক্রম সেটা কিন্তু তৈরি করতে পারছে। এর পরের যে বিষয়টি বৃষরাশি জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করার দরকার সেটি হলো আপনার সম্পর্ক, রিলেশনশিপ, আপনার পারিবারিক সম্পর্ক, আপনার কর্মজীবনের সম্পর্ক। সবার প্রথম দেখুন বৃষরাশির বর্তমান সময়ে পারিবারিক যে কন্ডিশন সেটা কিন্তু নানা রকমভাবেই প্রবলেমেটিক হয়। পারিবারিক কন্ডিশন একরকম চলছেন, আজকে ভালো, 5 দিন খারাপ, 5 দিন ভালো, আবার 5 দিন খারাপ, এই যে সিনারিওটা চলতে থাকে না, এটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের সাথে দীর্ঘদিন ধরেই চলছে এরকম একটা অবকাশ। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাগণ এই ধরনের প্র্যাকটিক্যাল একটা সমস্যায় রয়েছেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা অনেকাংশেই হতে পারে, বা অনেকাংশেই হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ, বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক রিলেশনশিপ পজিটিভ দিকে যাবে, পারিবারিক সম্পর্ক পজিটিভ দিকে যাবে। ইভেন যাদের কলহ বিবাদের কারণে দুই পরিবারের মধ্যে কথা হয় না, পরিবারের সদস্যদের মধ্যে বন্ডিং ভালো জায়গায় নেই, পরিবারের সদস্যদের সাথে নানা রকমের কথা কাটাকাটি থেকে শুরু করে নানা রকমের অন্যান্য বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, আমি খুব স্পেসিফিকভাবে আমি একটা কথা বলি আপনাদের, তাদের কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবে, তাদের কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়া সম্ভব। আমি মনে করি উন্নতি হবে। ল লিটিগেশন চলুক, আইনি জটিলতা চলুক, একই বিষয়, যে কোনো ঝামেলা চলুক, আপনারা দেখবেন আপনাদের এই যে ঝামেলা, এই যে অশান্তি, এই ধরনের বিষয় থেকে একটা বেটার রেজাল্ট পারিবারিক জীবন কেন্দ্রে তৈরি হতে চলেছে। তবে সমস্যা বেশি হচ্ছে কর্মজীবনের সম্পর্কগুলোতে। কর্মজীবনের ক্ষেত্রে অনেকের সাথেই খুব সুসম্পর্ক বর্তমানে যে আছে সেটা কিন্তু বলা যায় না।
উপরন্তু আমরা বারংবার দেখছি কর্মজীবনে বিভিন্ন মানুষদের সাথে আপনার রিলেশনশিপ বারংবার কিন্তু ডিস্টার্ব হচ্ছে, বারংবার কিন্তু ডিটোরিয়েট হচ্ছে। আপনি যদি এই প্রশ্নটি আমায় করেন যে দাদা কবে তাহলে পজিটিভ দিকে যাওয়া যেতে পারে, কবে তাহলে পরিস্থিতি অনেক বেটার দিকে নিয়ে যাওয়া যেতে পারে, আমি খুব স্পেসিফিকভাবে আপনাকে বলি বর্তমান পরিস্থিতি থেকে অনেক বেটার একটা পরিস্থিতি আমরা তৈরি করতে পারবো। বর্তমান সিচুয়েশন থেকে অনেক বেটার একটা সিচুয়েশন আমরা তৈরি করতে পারবো, অন্তত আপনার পারিবারিক জীবনে। আর কর্মজীবনের ক্ষেত্রে কিছু শত্রু থেকে যাবে। কর্মজীবনের ক্ষেত্রে কিছু শত্রু, যে শত্রুগুলো নিয়ে আপনার বারংবার ডিস্টারবেন্স হচ্ছে, যে শত্রুগুলো নিয়ে আপনি বিভিন্ন রকমভাবে মানসিক অরিড হচ্ছেন, মানসিকভাবে যন্ত্রণাগ্রস্ত হচ্ছেন, সেই শত্রুর সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হতে পারে বলে আমি অন্তত বিশ্বাস করি। আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় এই প্রশ্নটা করেন যে দাদা শত্রু সমস্যা প্রচুর, শত্রু থেকে কোনো না কোনোভাবে রিল্যাক্সেশন বা রিলিফ যাই বলি না কেন সেটা পাচ্ছি না, সেই জায়গায় আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে শত্রু থেকে রিল্যাক্সেশন পাওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে কর্মের স্থান পরিবর্তন করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে ডেজিগনেশন পরিবর্তন করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি চেঞ্জ করতে হবে। কারণ অনেকেই যে অর্গানাইজেশনে বর্তমানে আছেন সেখানে দীর্ঘদিন যাবৎ রয়েছেন, তারপরেও ঠিক সেম পদমর্যাদায় রয়েছেন, আর এটি কিন্তু ভালো লক্ষণ নয়। আপনি একটা অর্গানাইজেশনে আছেন, রুটিন ডেভেলপমেন্ট হবে, এটি স্বাভাবিক। আপনি হয়তো জুনিয়র ছিলেন, সিনিয়র হবেন, সিনিয়র থেকে টিম লিডার হবেন, আপনারা আরও জানেন হায়ারকিগুলো, আমি হয়তো অতটা ওয়াকিবহল নয় বিষয়টিতে। তবে এটুকু বলতে পারি পরিস্থিতি আরও বেটার থেকে বেটার দিকে আপনারা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন যদি পরিবর্তন করেন, চেঞ্জ করেন, অ্যান্ড সামথিং চেঞ্জ, কিছু পরিবর্তন, প্রজেক্ট চেঞ্জ, কোম্পানি চেঞ্জ, এগুলোর কিন্তু সম্ভাবনা প্রবল। যদিও বৃষরাশির এমন কিছু জাতক জাতিকা আছেন তারা কোম্পানির পলিটিক্সের কারণে হয়তো রিজাইন করতেই বাধ্য হয়েছে। আমাকে একজন ভদ্রমহিলা বলছেন দাদা আমি এত ভালো কাজ করি, কোম্পানি যখন তাকে রিজাইন করাতে বলছে তারা এক্সকিউজ দিচ্ছে, আপনি শুনে অবাক হবেন। কি এক্সকিউজ দিচ্ছে? যে আপনি বেশি পারদর্শী, আমাদের কোম্পানিতে আপনাকে রাখার মতো পদ নেই। 2 বছর পর তাদের এই ধরনের বার্তা মনে হয়েছে। তো প্র্যাকটিক্যালি এমন বৃষরাশির অনেকেই আছেন তারা এই ধরনের অপ্রীতিকর কিছু কারণের জন্য জব লেফট করতে বাধ্য হয়েছেন। জরুরি নয় এই একই কারণ, বাট এই ধরনের কারণ, এই ধরনের কারণের জন্য আপনার চাকরি পরিবর্তন করতে হয়েছে, এই ধরনের কারণের জন্য আপনার জব ছাড়তে হয়েছে, এই ধরনের কারণের জন্য আপনি ইতিমধ্যেই জব ছেড়ে বসে আছেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকাদের 2024-এ কি হলো বলুন তো, এটা হবে ওটা হবে অনেক কিছু হয়েছে, অনেক পজিটিভ বিষয় বৃষরাশির হয়েছে, তবে সব নয়। এ টু জেড কি আর পজিটিভ হতে পারে? এ টু জেড কি আর ভালো হতে পারে? অনেক পজিটিভিটি হয়েছে, দ্যাটস ভেরি ট্রু। অনেক ক্ষেত্রেই নেগেটিভিটির মাত্রাটা ধীরে ধীরে কমেছে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। তবে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে, এটুকু আমি আপনাদের বলতে পারি। বিজনেস কালচারের ক্ষেত্রে দেখুন সপ্তম পতির উপরে বিজনেস ডিপেন্ড করে এবং দশম পতি, প্রাইম হাউস। প্রত্যেকটি ইভেন্টে একটি প্রাইম হাউস থাকে, তার সাথে থাকে কিছু সাপোর্টিভ হাউস। আজকে যদি আমি কর্ম বিচার করি আমার প্রথমে দশম ভাব দেখতেই হবে। খুব ভালো হয় আমি যদি B10 মানে দশমাংশ চার্ট দেখি। যারা কেপি সিস্টেমে করেন তারা 10th কাসপাল সাবলট থেকে অ্যানালাইসিস করতে পারেন, বাট যারা বেদিক অ্যাস্ট্রোলজির সাথে সংযুক্ত তাদের D10 দেখতেই হয়। এখন আপনি D10 দেখলেন, আপনি দশম ভাব দেখলেন, তার সাথে সাথে কিছু অ্যাসোসিয়েট ভাব আছে যেগুলোকে আপনাকে দেখতে হবে। ব্যবসার ক্ষেত্রে তেমন সপ্তম ভাব কিন্তু দেখা প্রয়োজন। দ্বিতীয়, সপ্তম, একাদশ এবং দশমের সমন্বয়ে একজন জাতক বা জাতিকা খুব ভালো ব্যবসা করতে পারে। এবার এমন একটি গ্রহের দশা আসলো যে দশায় 6, 10, 1, 6, 10, 1, 6, 8, 10, 1, 6, 8, 10, 12 এই ধরনের ভাইবসগুলো চলছে, তাহলে বুঝে নিতে হবে তার ব্যবসা ভালো জায়গায় নেই, তার ব্যবসা টালমাটাল পরিস্থিতিতে রয়েছে।
আর প্র্যাকটিক্যালি বৃষ রাশির অনেকের ব্যবসায় পার্টনারশিপের কারণে হোক, অন্যান্য কারণগুলির জন্য হোক, মাঝে মাঝে কিন্তু টালমাটাল হচ্ছে। দ্যাট ইজ ভেরি ট্রু। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই পরিস্থিতি থেকে কবে আমরা বেরোতে পারবো, এই পরিস্থিতি থেকে কবে আমরা আরও শুভ একটি সমন্বয় তৈরি করতে পারবো, আমি এটুকু আপনাদের বলি, এই পরিস্থিতি থেকে একটা বেটার অপরচুনিটিস, একটা ভালো সুযোগ আপনি কিন্তু তৈরি করতে পারবেন, এবং সেটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, কোনো রকম সন্দেহ বার্তা আমি আপনাদের দিচ্ছি না। রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে, বৃষ রাশির জাতক জাতিকাদের আমি মনে করি ওয়ার্ক কালচারে কিছুটা ডেভেলপমেন্ট হবে, কর্মজীবনে পজিটিভিটি বাড়বে, আর্নিংয়ে ডেভেলপমেন্ট বাড়বে, এবং আর্নিংয়ের পজিটিভিটি কিন্তু জানুয়ারিতে প্রথম দিকে সর্বাধিক থাকবে। তারপরে কিছু রিস্ক নেওয়ার মেন্টালিটি তৈরি হতে পারে। অ্যান্ড ডোন্ট ট্রাই টু টেক রিস্ক। বৃষ রাশির সময় ভালো আসছে, এখনও চলছে, কিন্তু রিস্ক নেওয়ার মতো সময় নয়। আপনি রিস্ক নেবেন, আপনি অর্থ এমন জায়গায় বিনিয়োগ করবেন, পরে সেখান থেকে রিটার্নের জন্য আবার অর্থ বিনিয়োগ করবেন, আপনি তো একটা ট্র্যাপে পড়ে যাবেন। ডোন্ট ট্রাই টু ডু দ্যাট, সেটা করবেন না। সেটা আপনার জন্য বিশেষ শুভ নাও হতে পারে। তাই আমি মনে করি বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ রয়েছেন, বারংবার একই ধরনের প্রবলেমগুলো ফেস করছেন, বারংবার একই ধরনের সমস্যাগুলো ফেস করছেন, একটু অপেক্ষা করুন, পরিস্থিতি আরও স্বাভাবিক হবে, আরও বেটার একটা টাইমিং আমরা এক্সপেক্ট করতে পারি, আরও বেটার একটা সময়কাল আমরা কিন্তু আশা রাখতে পারি। সেই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ, কোনো রকম সন্দেহের অবকাশ আমাদের কিন্তু নেই। সো এটা একটা ভালো দিকে যাবে। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করতে চাই বা আলোচনা করব, সেটি হলো বৃষ রাশির জাতক জাতিকাদের তাদের মানসিক স্ট্রেস প্র্যাকটিক্যাল কতটা পজিটিভ দিকে নিয়ে যাওয়া যেতে পারে। দেখুন, বর্তমান সময়ে বৃষ রাশির একটা মেন্টাল স্ট্রেস আছে, বেশ আছে। এখন আপনি যদি আমায় বলেন দাদা মেন্টাল স্ট্রেস তো আছে, কিন্তু প্র্যাকটিক্যালি সেই স্ট্রেস তো কমছে না। কোথা থেকে কমছে না? পার্সোনাল লাইফ থেকে, পার্সোনাল সম্পর্ক থেকে, প্রেমজ সম্পর্ক থেকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে আপনার স্ট্রেস কোনোভাবেই কিন্তু মিনিমাইজ হচ্ছে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যারা মেন্টাল স্ট্রেস বেশি পাচ্ছেন, মানসিকভাবে বেশি সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, টেক টাইম, সময় দিন, আরও পজিটিভ আউটকাম আপনারা পাবেন, আরও পজিটিভ পরিস্থিতি আপনারা পাবেন, আরও বেটার সময় আপনাদের পার্সোনাল লাইফে আসবে। যদি এই সময় পার্সোনাল লাইফ থেকে যারা ম্যারেজের কথা ভাবছেন, স্লো চলবে। ম্যারেজের ক্ষেত্রে এই সময়ে পজিটিভিটি মিডিওকর। 5th হাউসের লর্ড 8th থাকবে 15 দিন। জানুয়ারি 15 তারিখের পর থেকে কিন্তু আপনাদের আবার এই পার্সোনাল লাইফের সম্পর্ক, পার্সোনাল জীবন, প্রেমজ সম্পর্ক, এই সংক্রান্ত বিষয়ে অনেক বেশি ধনাত্মকতা প্রাপ্তির সংযোগ রয়েছে। তো সেই দিক থেকে আপনি আবার একটু পজিটিভিটির এক্সপেকটেশন করতে পারেন। মায়ের স্বাস্থ্য বেটার থাকবে, পিতার স্বাস্থ্য বেটার থাকবে। নিজের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছি আপনাদের। অর্থনৈতিক বিষয় নিয়ে ওই যে বললাম, রিস্ক না নিলে কোনো অসুবিধা হবে না। নতুন বছর খরচ সবারই থাকে প্রথম দিকে, তবে খরচটাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। অতিরিক্ত রিস্ক নেওয়া যাবে না, অতিরিক্ত খরচ করা যাবে না, তাতে প্রবলেম বাড়তে পারে। যাই করেন না কেন, অতিরিক্ত কিছু করবেন না। যে বিষয়ই আপনি করুন না কেন করুন, কোনো অসুবিধা নেই, বাট মাত্রা অতিরিক্ত নয়। ভোজনের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে বিশেষ। যারা খাওয়া দাওয়ার প্রতি একটু ন্যাক বেশি রাখেন, বৃষ রাশি খেতে ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। শুধু খেতে ভালোবাসে তাই নয়, তারা কিন্তু খাওয়াতেও ভালোবাসে। আর যারা দেখছেন কোথাও যেন গিয়ে আপনি ভোজন করছেন, তারপরে সমস্যা বারংবার আসছে, শারীরিক সুস্থতা থাকছে না, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, একটু সময় দিন। পজিটিভিটির মাত্রা বা পজিটিভিটির ক্রম ডেফিনেটলি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এখন যে সময় আছে তার থেকে বেটার সময় চলবে। জানুয়ারি 2025 অনেক বেটার যাবে, আমি আশা রাখছি, এবং আমি প্রেডিকশনও কিছু ক্ষেত্রে অবশ্যই প্রদান করলাম। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন। ফেসবুকে খুব তাড়াতাড়ি আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছি। নমস্কার।